হবে পোলট্রি ফিডটা পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখা যাবে এবং এছাড়াও পোলট্রিতে অন্যান্য যে রোগ ব্যাধি আছে সেই রোগ ব্যাধিগুলোও সেখানে আরেকটা ল্যাবে পরীক্ষা করা হবে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এই দাবিটা দীর্ঘদিনের হলেও এবং সংশ্লিষ্ট মহলে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন সময় উত্থাপন করার পরেও দুঃখের বিষয় যে আমাদের সে দাবিটা পূরণ হয়নি এবং প্রান্তিক লেভেলে এই খামারিগুলো সে সুযোগ থেকে এখন পর্যন্ত বঞ্চিত আছে। এনামুল হক, বঞ্চিত আছে কি এই সুবিধা যে আছে সরকার প্রতিষ্ঠা করেছে সেইটি প্রান্তিক খামারিদের কাছে খবরটি পৌঁছেনি সেই জন্য, নাকি আসলে অন্য কোনো কারণে এই সুবিধাটি পৌঁছানো সম্ভব হয়নি? আমার জানা মতে খবরটি প্রান্তিক লেভেলে পৌঁছয়নি এবং আমাদের জানা নেই, এটা একটি ব্যাপার। আর খামারিরা আদতে তো প্রান্তিক লেভেলের খামারিরা ওদের কাছে কোনো সুযোগ না থাকলে সেই সুযোগটি তারা গ্রহণ করতে পারে না। আমরা জানি যে এই ধরনের একটি ল্যাব ঢাকাতে শুধুমাত্র আছে এবং প্রান্তিক লেভেলের খামারিরা ঢাকাতে যে এ ধরনের সুযোগ নেওয়াটা এটা একটা স্বাভাবিক বিষয় নয়। অতএব এই মেসেজটা তাদের কাছে থাকলেও তারা এত দূর থেকে যে রাজশাহী, বগুড়া, রংপুর এইসব জায়গা থেকে যে ঢাকাতে এই সুযোগটা তারা নিতে পারবে না, এটি হলো একটি বড় জিনিস। তাহলে কি বলছেন যে মূলত এই প্রকল্পটি নেয়ার পরে খামারিদের সঙ্গে যোগাযোগ না করার কারণেই প্রকল্পটি আসলে মানুষকে কোনো সেবা দিতে পারছে না, নাকি আসলে যারা এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট তারা যথাযথ সেবা দেওয়ার জন্য প্রস্তুত না? আসলে প্রকল্প বিষয়টা যখন চালু হয়েছে খামারিরা জানতে পারেনি, যে কারণে হোক জানতে পারেনি, জানার চেষ্টা করেও খামারিরা জানতে পারেনি। এটাই হলো একটা বিষয়। আর হ্যাঁ, এটাই আমার কাছে সবচেয়ে একটা মূল বিষয় মনে হয়েছে যে খামারিরা আসলে মেসেজটা পায়নি তারা। যদি আর কর্মকর্তা যারা আছেন, কর্মচারী কর্মকর্তা যারা আছে, জি বলুন। জি, এনামুল হক বলেন, যদি খামারিরা এই সুযোগগুলি পান, বিশেষ করে পুষ্টি খাবারে কি ধরনের আছে সেটি যদি তারা জানতে পারেন, তাহলে তারা তাদের উৎপাদনে সেটা কতটুকু প্রভাব ফেলবে বা কতটুকু সুবিধা করবে? দেখুন, পোলট্রি একটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত একটি বিষয়। এই বিজনেসটা বিজ্ঞানের বাইরে গেলেই খামারিরা লোকসান করবে। একজন খামারি বুঝতে পারে যে তার খাবারে কতটুকু প্রোটিন, কতটুকু এনার্জি আছে এবং কোন ওষুধের কি গুণাগুণ এবং কোন রোগের কি সত্তা এবং এর দ্বারা খামারিরা কতটুকু লাভবান হচ্ছে, কতটুকু ক্ষতি হচ্ছে, তাহলে অবশ্যই তো খামারিরা সেখানে লাভ লোকসানের বিষয়টা খামারিদের কাছে চলে আসে এবং এ ধরনের সুযোগ থাকলে খামারিরা অবশ্যই লাভবান হবে। আমরা দেখেছি যে প্রকল্পটি যে সময়ের জন্য হাতে নেওয়া হয়েছিল এর মধ্যেই কিন্তু এই প্রকল্পের ব্যবহৃত যন্ত্রপাতি অকেজো হয়ে গেছে। ফলে এইটি আসলে মানে সেবা দেওয়ার ক্ষেত্রে এটি কতটুকু মনে করেন যে অন্যান্য জায়গায় যেই ক্ষেত্রে এই ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয় সেটার লংজিভিটিস এইরকমই কিনা, আপনাদের অভিজ্ঞতায় কি বলে? না, দেখুন, যখন প্রকল্পটি শুরু হয়েছে আমরা কিন্তু জানি না যে প্রকল্পটি শুরু হয়েছে বা এই ধরনের সুযোগ চালু আছে। যদি সুযোগ আমরা নাই নিতে পারি তাহলে যন্ত্রপাতিগুলো ভালো থাকবে কি করে? যন্ত্রপাতিগুলো সচল রাখার জন্য সেগুলো ব্যবহার করতে হবে, এই একটি বিষয়। আর এ ধরনের সুযোগ আদৌ কোথাও চালু ছিল কি না আমাদের জানা নাই, এটাই হলো মূল বিষয়। জনাব এনামুল হক, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি।
সাফ অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে আছে বাংলাদেশ। গোলটি করেছে সাদ উদ্দিন। বৃষ্টির কারণে কর্দময় মাঠে শুরু থেকে আক্রমণ করে বাংলাদেশ, তবে গোলের দেখা পায়নি তারা। আফগানিস্তানের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। 34 মিনিটে বাংলাদেশের ভুলে পেনাল্টি পায় আফগানরা, তবে সেটা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় তারা। সে কাজটি হয়নি এখন পর্যন্ত। দ্বিতীয়ার্ধের 9 মিনিটে সিলেটের ছেলে সাদ উদ্দিনের করা সে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে ফুটবলার বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব, প্রথমেই জানতে চাই যে খেলা কেমন দেখছেন, বাংলাদেশের যুবারা কতটা ইমপ্রেস করতে পেরেছে আপনাকে? হ্যাঁ, অবশ্যই ভালো ফুটবল খেলছে বাংলাদেশ দল। ওভারঅল দুটো ম্যাচ আমরা এর আগেও দেখেছি এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে। সো ওইখানেও বাংলাদেশ যে ফুটবল খেলেছে, দর্শকদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী ভালো ফুটবল খেলছে। আজও একটা অনেক বড় ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, অনেক চাপ, অনেক দর্শক এসেছে সিলেটে। তো আমার মনে হয় ওভারঅল ফুটবলটা খুব ভালো ফুটবল খেলছে এবং বাংলাদেশ যোগ্যতা হিসেবে জয়ী হওয়া উচিত এই ম্যাচটা। বিপ্লব ভট্টাচার্য, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।